এই গন্ডগোলের জন্য একজন মার্ডার করে। আমাদেরকে ইমিডিয়েটলি এটার উপর কাজ শুরু করে, প্রপার সেকশনে কেস রেজিস্টার হয় এবং দেন উইদিন 24 আওয়ার্স আমরা আসামিকে বর্ধমানের পূর্বস্থলী থেকে অ্যারেস্ট করি। আয়ু ছিল হচ্ছে গিয়ে এসআই কৌশিক বৈরাগী। এন্টায়ার টিম কাজ করে এটার উপরে। তার সঙ্গে বারাসাত ছিলেন, দেন ন্যাশনাল এসপি জোনাল ছিলেন এবং ম্যাডামের ইয়েতে কাজ শুরু হয় এবং প্রপার ইনভেস্টিগেশন করা হয়। যা যা এভিডেন্স আমরা প্রপারলি এভিডেন্স কালেক্ট করি, স্টিপুলেটেড পিরিয়ডে আমরা চার্জশিট করি কেসটা। এই কেসে যে অ্যাকিউজ ছিল বিশ্বজিৎ দাস এলিয়াস বিশ্ব, ওকে অ্যারেস্ট করা হয় এবং কাস্টাডি পিরিয়ডে কাস্টাডি ট্রায়াল হয় এবং আজকে অনারেবল এডিজি 7 কোর্ট উনি সেন্টেন্স দিয়েছেন। সেই সেন্টেন্সে তাকে ওনাকে লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়েছে, রিগোরাস লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়েছে উইথ 1000 ফাইন। এন্টায়ার টিম, তার সঙ্গে ট্রায়াল মনিটরিং টিম, আমাদের এসপি ম্যাডামের যে কনস্ট্যান্ট যে চেষ্টা চলছে ট্রায়ালগুলোকে প্রপারলি করার জন্য, এন্টায়ার টিম এতে কাজ করে এবং তার ফলে সাফল্য আজকে জেলা পুলিশের। মোটামুটি এটাই হয়েছে আজকের ইয়েতে। মার্ডারের মোটিভ মেনলি একটু বলতে পারি আমি যে যে ভিকটিম ছিল এবং যে অ্যাকিউজ ছিল সম্বন্ধে এদের ওয়াইফ সম্বন্ধে একটা কটূক্তি অ্যাকিউজ করে এবং তার ফলে তখন ভিকটিম করে, তখন অ্যাকিউজ তাকে সেই কারণে মার্ডার করে। দিস মোটিভ অফ দ্য ক্রাইম। এবং আমাদের টিম অত্যন্ত ভালোভাবে কাজ করে এবং এভিডেন্স গুলোকে প্রপারলি কালেক্ট করে, প্রপার যেগুলো এসওপি, যেটা আমাদের এসওপি আছে এসওপি অনুযায়ী কাজ হয় এবং প্রপার সেকশনে চার্জশিট হয়। আমরা কাজের সাফল্যটা আমাদের জেলা পরিষদ পক্ষ থেকে এবং ট্রায়াল মনিটরিং পার্ট যেটা আছে তাতে আমাদের লার্নের টিপি সাহেব উনি রয়েছেন। ওনার নাম হচ্ছে গিয়ে তীর্থঙ্কর বাবু, উনি আছেন। উনি ডিটেলসে বলবেন যে কিভাবে ট্রায়াল মনিটরিং হয়েছিল, কি এন্টায়ার জিনিসটা উনি ব্রিফ করবেন। 2024 এই কেসটি এবং এটি মার্ডার সেকশনে লয়ার সেকশন মার্ডার সেকশনে কেসটি স্টার্ট হয়। তো পরবর্তীকালে পুলিশ তদন্তে নেমে প্রাথমিকভাবে এসআই কৌশিক বৈরাগী আজকে আবার বলতে হয় স্টুডেন্ট অফিসার এবং এই কেসটিতে আমি প্রথম থেকে যখন আমি সিডি হাতে পাই, সিডি নেওয়ার পর থেকে যখন দিয়ে তদন্ত করে ট্রায়াল শুরু হয়, সেইখান থেকে দেখি এসপি ম্যাডাম, অ্যাডিশনাল এসপি ম্যাডাম, তৎকালীন বিদেন বা পরবর্তীকালে এসডিপিও সাহেব বা এন্টায়ার মনিটরিং টিম আমার সাথে এত সুন্দর কোঅপারেট করেছে, সেই জন্যই আজকে আমরা এই সাকসেসটা পেয়েছি। মেনলি বলার এই বিষয় যেটি প্রথম, আমাদের যে নতুন ল অ্যাজ পার বিএনএসএস, এই কেসটি বারাসাত কোর্টের সেকেন্ড কেস যেটি এত কুইক ডিসপোজাল হয়েছে। এই মামলাটি শুরু হওয়ার 2 মাসের মধ্যে পুলিশ চার্জশিট জমা দেয় এবং তারপরে উইদিন 6 to 7 মান্থ এন্টায়ার ট্রায়াল। ফার্স্ট অফ অল এই মামলাটিতে কোনো আই উইটনেস ছিল না। কেস ওয়াজ বেসড অন সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স এন্ড অন ফরেনসিক এভিডেন্স। সেইগুলোকে করবোরেট করে আজকে আমরা কনভিকশনটা করাতে পেরেছি এবং সর্বোপরি এই মামলাটি 6 মাসের মধ্যে আমরা শেষ করতে পেরেছি। আমরা এই জাজমেন্টটা ফ্রম দ্য ডেট অফ লজিং অফ এফআইআর টিল দ্য ডেট অফ জাজমেন্ট অফ ডেট অফ জাজমেন্ট 1 ইয়ারের মধ্যে কমপ্লিট করতে পেরেছি। এই মামলাটিতে কেস করেছিলেন প্রাণকৃষ্ণ বিশ্বাস বলে একজন, যিনি ওই ডিজিজের কাকা হন এবং তারপরে পুলিশ তদন্তে নেমে এই ছেলেটিকে বর্ধমান থেকে অ্যারেস্ট করে। সেইখান থেকে অ্যারেস্ট করার পরে 2 মাসের মধ্যে চার্জশিট দেয়। 7 ডিজিজের কোর্টে মামলাটি চলে। সেইখানে আমরা টোটাল 21 উইটনেস এক্সামাইন করি। তার মধ্যে ভাইটাল যে কজন উইটনেস ছিল যারা ফরেনসিকের এক্সপার্ট ছিলেন এবং এই মামলাটি যেখানে মেন দাঁড়িয়েছিল যে লাস্ট দিনের ওপরে যে দুজন ব্যক্তি ওনাদের দেখেছিল যেদিন এই ঘটনাটি ঘটে, সেদিন রাত্রিবেলায় তাদেরকে হাতে 2টো মদের বোতল নিয়ে এই আসামির বাড়ির দিকে যেতে এবং সেইখানে পরে তারপরে আর ওদের কাউকে খুঁজে পাওয়া যায়নি। সেই বাড়ির থেকে আসামি অনেক খোঁজাখুঁজির পরেও আসামিটা খুঁজে পাওয়া যায়নি। আর যিনি ডিজিজড এই কেসে, তাকে পরের দিন ওই মিষ্টির দোকানের মালিক, সে তাকে গিয়ে ওই বাড়ির থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। সেইখান থেকে ফরেন্সিকের অনেক আমরা ডকুমেন্টস পেয়েছিলাম, কিছু জিনিস পেয়েছিলাম, যেরকম ওই ফিঙ্গারপ্রিন্টটা পেয়ে গেছিলাম যে ওরা দুজনে একসাথে ছিল, ওরা ওখানে একসাথে খাওয়া দাওয়া করেছে। প্লাস কিছু যখন ধস্তাধস্তি আর মারামারি হয় তখন ওর বডি পার্টসের কিছু জামার বোতাম বা ছেঁড়া জামার অংশ ওখান থেকে পাওয়া গেছে। পরবর্তীকালে সেগুলো ফরেন্সিক থেকে খুব সুন্দরভাবে ম্যাচ হয় এবং এই কেসটি চার্জশিট দেওয়ার পরে আরো 3 চার্জশিট কোর্টে সাপ্লিমেন্টারি আকারে জমা করে, যেটি ট্রায়াল কোর্টেই পরবর্তীকালে জমা করে। এই কেসটি এন্টায়ার তদন্ত করে এখানেই আমরা আসলাম যে একটা ভেরি হিনিয়াস অফেন্স। এই ট্রায়ালটা করে আমরা বুঝলাম যে এইখানে একটা প্রিভিয়াস মোটিভ ছিল যে এর বউকে নিয়ে দীর্ঘদিন কটূক্তি করতো, সেই জন্য এই আসামি দীর্ঘদিন ধরে একটা তত্ত্বে ছিল কিভাবে তার উপরে এই ইয়েটা করা যায় এবং সেই জন্য সেদিন সুযোগ পেয়ে ওর বাড়ির আশেপাশে কেউ না থাকাতে
তাকে প্রথমে একটা হেভি ওয়েপন দিয়ে তার মাথায় একটা ব্লান্ট সাবস্টেন্স দিয়ে মেরে তাকে অজ্ঞান করে দেওয়া হয়। তারপরে তার যাতে মরে গেছে কিনা সেটা ঠিক করার জন্য তার গলা কেটে বারবার তার একদম শ্বাসনালী থেকে শুরু করে সব কেটে ফেলা হয়, যেটা পোস্টমর্টম রিপোর্ট থেকে পরবর্তীকালে আমাদের কাছে রিভিউ হয়েছে। এই মামলাটিতে লার্নেড সেভেন্থের যে ম্যাডাম সব পূর্ণাঙ্গ তদন্ত করে এবং পুরো সবকিছু বিবেচনা করে এই আসামিকে লাইফার দিয়েছেন, অর্থাৎ লাইফ ইমপ্রিজনমেন্ট রিগারাস অ্যান্ড ফাইন অফ রুপিস। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। এখানে আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট্ট একটা ধাবা করে দিচ্ছি। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিই। এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবেও আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্টের মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। আপনার চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী। রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।